نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান জুমার দিন মসজিদে আগে আগে আসার এবং জুমার খুতবা খতিবের সম্মুখে বসে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণিত জিকির এবং আমাদের সমাজে জিকিরের নামে তামাশা। আমাদের সমাজে কিছু কিছু জিকির পাওয়া যায়, তারা ওগুলি কত মানুষের নামে জিকির পড়ে। তাদের পিসাবের নামে যেমন জিঞ্জিল শাহ, খেতা শাহ, বদনা শাহ, টেকি শাহ, বাবুল শাহ, যত শাহ আছে এই জাতীয় শাহর নামে স্টেজে নেচে নেচে ফুলের মালা গলায় দিয়ে এরকম জিকির পড়া হয়। তো কোরআনে বর্ণিত জিকির এবং আমাদের সমাজের জিকির, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যে টাইম আছে ওই টাইমের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এই বিষয়টা সুন্দর করে কোরআন এবং সুন্নাহর আলোকে আমি জাতির সামনে উপস্থাপন করতে পারি, আপনাদেরকে বুঝাতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কিছু জিকিরের কথা আলোচনা করেছেন, যেই সমস্ত জিকির পালন করতে কোনো প্রটোকল নাই, অজু, গোসল, পবিত্র হওয়া এই জাতীয় বিষয়ের কোনো প্রয়োজন নাই। কিছু জিকির আছে এরকম কোরআনুল কারীমে। আরেক ধরনের কিছু জিকির আছে
যেই সমস্ত জিকিরের জন্য আপনাকে ওযুও করতে হবে, গোসলও করতে হবে, পবিত্র হতে হবে। আর আরেক ধরনের জিকির আছে যেই সমস্ত জিকিরের জন্য আপনার ওযু লাগবে না, কিন্তু আপনি নাপাক অবস্থায় এই জাতীয় জিকির আপনি করতে পারবেন না। এটা হলো কোরআনুল কারীমে 3 ধরনের জিকিরের 3 ধরনের মাসআলা। কোরআনুল কারীমের কিছু জিকির আছে যেই জিকিরের জন্য আপনার কোনো প্রটোকল নাই, স্বাভাবিকভাবে আপনি যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি এই জিকির করতে পারেন। কোরআনুল কারীমে আরেক ধরনের কিছু জিকির আছে যেই জিকিরের জন্য আপনাকে পবিত্র হতে হবে, আপনাকে ওযু গোসল করতে হবে। কোরআনুল কারীমে আরেক প্রকারের জিকির আছে যেই জিকিরের জন্য যদিও আপনাকে ওযু করতে হয় না, কিন্তু আপনাকে নাপাক অবস্থায়, যেই অবস্থায় আপনার উপর গোসল ফরজ, এই অবস্থায় আপনি জিকির করতে পারবেন না। তার মানে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের জিকিরের 3টা কন্ডিশন বলেছেন, যে এই কন্ডিশনে তোমাকে, আমাকে, আপনাকে এই কন্ডিশনে কোরআনুল কারীমের যদি আমরা জিকির করতে চাই তাহলে এই কন্ডিশনে করতে হবে। তো এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 নম্বর জিকির হইল আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই জাতীয় জিকির করতে পারেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আল্লাহর জিকির করে কিয়ামা ওয়া কুউদা, দাঁড়াইয়া এবং বৈশা, মানে সব সময় যারা জিকির করে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আসমান জমিন নিয়ে চিন্তা ফিকির করে, এগুলি নিয়ে তারা বুঝে, এগুলি নিয়ে ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সৃষ্টি করেছেন, যে এভাবে তার সিস্টেম চলতেছে, কোনো ধরনের খলল হচ্ছে না, কোনো ধরনের ত্রুটি হচ্ছে না, অবশ্যই স্রষ্টা একজন আছে, এই জাতীয় চিন্তা ফিকির গবেষণা করে। তো এই জিকির যেটা আল্লাহ বলছেন সূরা আলী ইমরানের এই 191 নম্বর আয়াতে, যারা সব সময় জিকির করে, বসে, দাঁড়িয়ে, ঘুমিয়ে, যে কোনো সময় জিকির করতে পারে, এই জাতীয় জিকিরের জন্য ওযুরও প্রয়োজন নাই, গোসলেরও প্রয়োজন নাই, পাক হওয়ারও প্রয়োজন নাই। যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই জাতীয় জিকির করতে পারেন। আরেক প্রকার জিকির যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই জাতীয় জিকিরের জন্য আপনাকে পবিত্র হতে হবে এবং আপনাকে ওযুও করতে হবে, এই জাতীয় জিকিরের নাম হইল সালাত। যেমন নামাজ, কেউ গোসল ফরজ, এই অবস্থায় কেউ নামাজ পড়তে পারবো না, আগে গোসল করতে হইব, তারপরে নামাজ পড়তে হইব। কেউ যদি নাপাক অবস্থায় থাকে তাহলে সে নাপাক নিয়ে নামাজ পড়তে পারবে না, নাপাককে দূর করে সে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজকে আল্লাহকে যেহেতু কোরআনুল কারীমে জিকির বলেছেন, আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমার স্মরণের জন্য, নামাজই হইল আমার জিকির। তার মানে বোঝা গেল কোরআনুল কারীমে আল্লাহ নামাজকে জিকির বলছেন, ওই জিকির সাধারণ জিকিরের মতো না, যেই সাধারণ জিকির আপনি যে কোনো সময় পড়তে পারেন, পাক না পাকের কোনো কি নাই, প্রটোকল নাই, যে কোনো সময় আপনি সাধারণ জিকির করতে পারেন। তো এই জাতীয় জিকিরের জন্য আপনাকে এই কোনো প্রটোকল নাই, কিন্তু নামাজ যে জিকির আছে ওটার জন্য আপনার প্রটোকল দেওয়া হইল, আপনাকে পবিত্র হতে হবে, এই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে সাধারণ জিকির, এই সাধারণ জিকিরের জন্য ওযুর গোসলের প্রয়োজন নাই, পবিত্র কোনো কি নাই, ধর্তব্য নাই। 2 নম্বর জিকির যেটা নামাজ, তার জন্য আপনাকে ওযুও করতে হবে, নাপাক থাকলে নাপাক দূর করতে হবে, গোসল ফরজ থাকলে গোসল করতে হবে। 3 নম্বর জিকির যেটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, আমি জিকির নাজিল করছি। কোরআনের আরেক নাম হইল জিকির, অতএব এটার হেফাজতকারী আমি। তার মানে বোঝা গেল কোরআনুল কারীমও একটা জিকির। অতএব আপনি কোরআনুল কারীম জিকির, কোরআনুল কারীম যদি আপনি পড়তে চান, আপনি অপবিত্র অবস্থায়, গোসল যদি ফরজ হয়, এই অবস্থায় আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন না। দরা তো দূরের কথা, কোরআনুল কারীম আপনি তেলাওয়াতই করতে পারবেন না। এখন যদি আপনি পবিত্র আছেন, গোসল ফরজ না, কিন্তু আপনার ওযু নাই, ওযু চলে গেছে, প্রস্রাব করছিলেন বা বায়ু ছাড়ছিলেন, যার কারণে আপনার ওযু চলে গেছে,
এই অবস্থায় আপনি মুখস্থ যদি কোনো সূরা থাকে, কোনো তিলাওয়াত আপনি মুখস্থ পড়তে পারেন। তার মানে তৃতীয় নম্বর যেটা কোরআনের জিকির, যেটা আল্লাহ বলছেন, এটার জন্য এক কন্ডিশন, নামাজের জন্য আরেক কন্ডিশন, সাধারণ জিকিরের জন্য আরেক কন্ডিশন। নামাজের জন্য আপনি নাপাক অবস্থায়ও পড়তে পারবেন না, ওযু ছাড়াও নামাজ পড়তে পারবেন না, কিন্তু কোরআনের জন্য নাপাক অবস্থায় পড়তে পারবেন না, তবে ওযু ছাড়া আপনি মুখস্থ পড়তে পারবেন। নামাজ ওযু ছাড়াও পড়া যাবে না, নাপাক অবস্থায় পড়া যাবে না, কোরআন নাপাক অবস্থায় পড়া যাবে না, তবে ওযু ছাড়া পড়া যাবে। সাধারণ জিকির যেটা, এটা নাপাক অবস্থায়ও আপনি পড়তে পারবেন। যেমন আমরা অনেকেই যদি আমাদের গোসল ফরজ হয়, গোসল ফরজ হইলে আমরা গোসল কিতা দিয়া বিসমিল্লাহ হইয়া শুরু করি, বিসমিল্লাহ হইয়া শুরু করি। বিসমিল্লাহ এটা জিকির নি না? জিকির না, আল্লাহর জিকির নাই, এটা সাধারণ জিকির। তার মানে বোঝা গেল সাধারণ জিকিরের জন্য আপনার গোসল ফরজ, কিন্তু গোসল শুরু করছেন আপনি বিসমিল্লাহ দিয়া, তো বোঝা গেল সাধারণ জিকির নাপাক অবস্থায়ও করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই অবস্থায়, আমার পিরিয়ড অবস্থায় আমি কি করেছি? জিকির আজকার করেছি। তার মানে এই হলো তিনটা জিকির, কোরআনে বর্ণিত তিন জিকিরের কন্ডিশন আমি আপনাদেরকে বললাম। এই তিন জিকির পালনের তিনটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বাতিয়ে দিলেন, আল্লাহ রাসূলও বাতিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন যারা অপবিত্র এরা স্পর্শ করতে পারবে না। পবিত্র অবস্থায় কোরআনে কি করতে হইব? স্পর্শ করতে হইব। এটা হইল আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন। তার মানে কুরআনুল কারীম আপনি নাপাক অবস্থায় ওযু ছাড়া ধরতে পারবেন না। এই দলিল আমরা কোত্থেকে পাইলাম? কোরআন থেকে পাইলাম। কোরআনও একটা জিকির, অতএব কোরআন নামক জিকির যদি আমি করতে চাই, ওযু লাগবে, নাপাক অবস্থায় পড়া যাবে না, ওযু ছাড়াও পড়তে পারবো, তবে ধরা যাবে না। নামাজের জন্য কেন পবিত্র হতে হবে? আল্লাহ বলছেন ইদা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা মুখ দাও, হাত দাও, ওয়া আরজুলিকুম আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, তোমরা মাথা মাসে করো এবং তোমাদের পাও টাকনু সহ দাও। তার মানে নামাজ পড়তে হলে কি তা করণ লাগবো? ওযু লাগবো। এই যে জিকির, এই জিকিরগুলির কন্ডিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলে দিয়েছেন। তার মানে বোঝা গেল জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম দিয়া জিকির করা হবে। অতএব এই পবিত্র নাম দিয়া যখন আপনি জিকির করবেন, এই জিকিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু প্রটোকল দিলেন, এটা আমাদেরকে ফলো করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এইটা হলো তিন প্রকারের জিকির আমি আপনাদেরকে বললাম। মোটামুটি এই তিন ধরনের জিকিরের জন্য কিভাবে আমাদের পাক হতে বা পবিত্র হতে হবে, এই আলোচনা দ্বারা মোটামুটি আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আসেন তিন নম্বর যে আরেকটা জিকির আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়িয়ে বসে সব সময় আমার জিকির করে। এই জিকিরের কন্ডিশন কি? এই জিকিরের কন্ডিশন হইল যে আপনি যেমন নির্ধারিত জিকির আপনাকে পড়তে হবে, সব সময় যে জিকির পড়তে হবে, এটা কিতা জিকির? নির্ধারিত জিকির। কিভাবে নির্ধারিত? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সব সময় যে জিকির আপনি করবেন, আল্লাহ যে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এই যে সব সময় যারা জিকির করে, তারা যেই জিকির করবে ওটা আল্লাহর রসুল যেই সমস্ত জিকির করেছেন ওই সমস্তই জিকিরই করতে হবে, এক্সট্রা কোনো জিকির করা যাবে না। এক্সট্রা কোনো, কেউ যদি এক্সট্রা কোনো জিকির করে, মানে রাসূলুল্লাহ জিকির করছেন না এই জাতীয় জিকির, তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ তাকে একটু আগায়া জিকির করে, এই জাতীয় আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হুনো না যদি তোমরা আমল বরবাদ হয়ে যাব। তার মানে রাসূলুল্লাহ যেভাবে জিকির করছেন, সাহাবারা রাসূলুল্লাহরে দেখা করছেন, সো এভাবেই জিকির করতে হবে। যদি এভাবে জিকির, সাধারণ জিকির না করা হয়, তাহলে আমাদের আমল বরবাদ হইয়া যাইব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
এর মধ্যে রাসূলুল্লাহ থেকে প্রমাণিত কয়েকটা জিকির আমি আপনাদের সামনে বলি, যেগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত একটা জিকির হইল, যেটা অনেকেই আমরা জানি কিন্তু পড়ি না, যদিও পড়ি কিন্তু তার যেই সময় পড়ার কথা আমরা ওই সময় পড়ি না, উল্টা টাইমে পড়ি। অনেকে আমরা পড়ি না, আর অনেকে যেই সময় পড়ার কথা আমরা ওই সময় পড়ি না, উল্টা টাইমে পড়ি। দুইটা কন্ডিশন। রাসূলুল্লাহর একটা জিকির, যেই জিকিরটা বিশেষ করে আমাদের বাংলাদেশে অবহেলিত হচ্ছে, এই জিকিরের নাম হচ্ছে আল আযকারু বা'দা সলাতিল মাকতুবা। আল আযকার বা'দা সলাতিল মাকতুবা, এই জিকিরটা বাংলাদেশে একেবারে অবহেলিত। নামাজের পরে নির্ধারিত কিছু জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা আমাদের বাংলাদেশে একেবারে অবহেলিত। আপনি গোটা কয়েকটা মসজিদ, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মসজিদ পরিচালনা করেন, যথাসাধ্য চেষ্টা করেন কোরআন সুন্নাহ মেনে নেওয়ার, তারাই এই জাতীয় আমলগুলি করে থাকেন। তো এই জিকিরগুলি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে তাকাইতেন। সালাম ফিরাইয়াই আল্লাহ রাসূল মুসল্লির দিকে তাকিয়ে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার কোন রিওয়ায়াতের মধ্যে আসছে। এরপরে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক রব্বি কিনি আযাবাক ইয়াউমা তুবআসু ইবাদাক। নাস, ফালাক, ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এই আমলগুলি করতেন। আমাদের সমাজে অনেক আলিম উলামারা এটা জানেন, যেও কেউ আমরা দোয়া হইরা হারলে এই জাতীয় জিকির আমরা পড়ি। দোয়া করা আগে দোয়া করিলাই মুনাজাত করি, মুনাজাত করার পরে আমরা এই জিকিরগুলি পড়ি। এখন মুনাজাত করার পরে যদি আপনি জিকির পড়লেন, তার মানে হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কন্ডিশনে যেভাবে করেছেন, এই কন্ডিশনে আপনি এটা করলেন না। তার মানে আপনাকে এই অথরিটি দেওয়া হয় নাই, আপনি এটা জিকির পালন করবেন, ঠিক আছে, তবে গলত তরিকায় পালন করতেছেন। আপনি গলত তরিকায় পালন করতেছেন। এই জিকির আপনি পড়তেছেন ঠিকই, কিন্তু আপনি যেখানে আল্লাহ রাসূল পড়েছেন আপনি ওখানে না পড়ে আপনি একটু আগাইয়া পড়লেন, তার নামই হইল সীমালঙ্ঘন। আর এই সীমালঙ্ঘন ইসলামে পছন্দনীয় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ যারা সীমালঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ বাড়াবাড়ি করেন না। যে কোনো বিষয়ে সীমালঙ্ঘন করা যাবে না, ইবাদতের ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি সীমালঙ্ঘন করতে পারবেন না। তার মানে বোঝা গেল, আপনি নামাজের পরে সালাম ফিরাইয়াই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার হাত উঠাইয়া দোয়া করলেন, আর আপনি মুনাজাত করলেন, বস। এরপরে আপনি জিকির করলেন, এটা করা যাবে না। অনেকে বলে থাকেন যে দেখেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আল্লাহ রাসূল বলছেন দোয়া হইল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব নামাজের পরে এত কষ্ট করে ফজরের পরে ফজরের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসলাম, লম্বা কেরাত দিয়া নামাজ পড়লাম, 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে 2টা রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করলেন না, নামাজের তৃপ্তি পাইলাম না। অনেকে এটা বলে থাকেন, লজিক্যালি কথা, কিন্তু লজিক্যালি কথা না।
এত কষ্ট করে মসজিদে আসলাম ফজরের নামাজ পড়ার জন্য, আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে অজু করে একটু দূর থেকে হেঁটে আসলাম মসজিদে। 10-15 মিনিটে 2 রাকাত নামাজে ইমাম সাহেব লম্বা কেরাত দিয়া পড়লেন। এরপরে সালাম ফিরিয়ে ইমাম সাহেব যখন মুনাজাত করলেন না হাত তুলে, তখন এই নামাজটা আসলে পরিতৃপ্ত পাইলাম না। এটা এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকেন। তো আমরা এই জিনিসটা বুঝে নিয়েছি যে দোয়া হইল হাত তুলা দেওয়া হরমুজে ওঠার নাম ওই দোয়া, আর কোনোভাবে দোয়া করার কোনো সিস্টেম নাই। এটা আগে আমাদের মাথা থেকে সরাতে হবে। হাত তুলা দিয়া বললাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করি লইলাম, আর আপনি আমি মনে করি নিলাম তার নামই হইল দোয়া। আর দে আপনি নামাজ পড়া নামাজ সালাম ফিরিয়া যে আপনি আমি বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও। এটা আমরা দোয়া মনে করতাম পারলাম না। এটা হইল আমাদের প্রথম সমস্যা। অতএব আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, দোয়া এই হাত উঠানোর নামই দোয়া না। হাত না উঠাইও কি করা যায়? দোয়া করা যায়। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তার মানে আপনি আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ আপনিও তার মালিক, তাওহীদের সাক্ষী দিলাম। লা শারীকা লাহু, তার কোনো শরীকও নাই। এরপরে আমরা হইলাম ওয়ালাহুল হামদু, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ের উপরে শক্তিশালী। এরপরে আমরা হইলাম আল্লাহুম্মা ওয়া আল্লাহ লা মানিআ লিমা আতাইতা, আপনি যদি কোনো মানুষকে কোনো কিছু দান করেন পৃথিবীর কোনো শক্তি নাই সেটা বাধা দিত। আপনি যদি কাউকে ধনী করতে চান পৃথিবীর কেউ নাই তাকে চক্রান্ত করে তাকে পিছিয়ে হটাতো। আপনি যদি কাউকে উঁচু মর্যাদা দিতে চান কেউ নেই তাকে সেখান থেকে টেনে নিয়ে আসতো। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আপনি যা দিবেন না পৃথিবীর সারা মানুষ একত্রিত হইলেও তাকে ওই জিনিসটা দিতে পারবে না, কারণ ওটা আপনি দিতেছেন না। এটা কত বড় দোয়া, কত বড় ওজনওয়ালা দোয়া। এই দোয়া সালাম ফিরাইয়া করা হয়। আমরা এগুলি না বুঝার কারণে আমরা মনে করে নিয়েছি যে হাত উঠাইলেই নামাজ পড়া, হাত উঠাইয়া দোয়া করলেই এটাই হইল পরিপূর্ণ দোয়া। এই দোয়া যখন করা হইল না, শান্তি পাইলাম না, ইবাদত হইল না, ওই জিনিসটা আমরা বুঝা নিছি কি, যার কারণে আল আযকারু বাদা সলাতিল মাকতুবা, নামাজের পরে যেই সমস্ত জিকির আছে ওই সমস্ত জিকিরগুলি আমরা ভুলে গিয়েছি, ওগুলি পড়ি না। এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কিছু কিছু মসজিদে টানানো আছে আল আযকারু বাদা সলাতিল মাকতুবা, ইভেন বড় বড় প্রতিষ্ঠানেও এভাবে লটকানো আছে, দেওয়াও আছে। কিন্তু দুঃখের বিষয় এই জাতীয় মসজিদে আমি অনেকদিন নামাজ পড়েছি, কিন্তু দেখা যায় এই জিকিরগুলি করা হয় না। এই জিকিরগুলি করা হয় না, টানানো আছে ঠিকই, কিন্তু সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শেষ। এগুলি করা হচ্ছে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি বাদ দিয়ে আপনি অন্য একটা পন্থা অবলম্বন করলেন, তার নামই হইল ইসলামে বাড়াবাড়ি করা, তার নামই হইল সীমা লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম এই জাতীয় জিকিরকে আমাদের সমাজে মিসগাইড করে ফেলেছি, আমরা এগুলিকে পালন করতেছি না, এবং যারা এগুলি করতেছে না আমরা তাদেরকেও ওই জিনিসটা বুঝাতে পারতেছি না যে দেখেন শুধুমাত্র হাত উঠাইয়া যে দোয়া করলাম তার নাম ওই দোয়া নাই, দোয়ার আরো কত কন্ডিশন আছে। দোয়াই হইল ইবাদত, দোয়াই হইল জিকির, জিকিরই হইল দোয়া। এই দোয়া এই জিকির সাধারণ জিকির যেটা, ওগুলির জন্য আলাদা কোনো প্রটোকল নাই। না গোসলের প্রটোকল আছে, না ফাখনাবাখের প্রটোকল আছে, না অজুর প্রটোকল আছে, যে কোনো সময় আপনি পড়তে পারেন। যেমন আমরা বাথরুম মহামাইবার আগে দোয়া করি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাথরুম থেকে বের হইয়া আসলাম গুফরানাকা হইলাম না। বাথরুম হইরা আনলে অজু তাকে নি, আর হে পবিত্র আসেনি, অজু নাই তো তার,
তার মানে অজু অবস্থা ছাড়া এই জাতীয় জিকিরগুলি সাধারণ জিকির পড়া যায়। ইভেন কেউ যদি সকাল সন্ধ্যার জিকির পড়ে, দিনের জিকির পড়ে, উলামায়ে কেরাম বলেছেন আজকার হিসাবে কোরআনের কিছু কিছু আয়াত পড়া যায়। এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা বিসমিল্লাহ, এটা কুরআনুল কারীমের পুরো একটা আয়াত। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহ কুরআনুল কারীমের আয়াত না? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনুল কারীমের আর একটা আয়াত আছে সূরা সুলাইমানে। তো জিকির হিসাবে এগুলি পড়া যায়। তো আমরা এই জিকিরগুলি থেকে দূরে আসছি, দূরে চলে যাচ্ছি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন যে যারা আমার জিকিরটা কি ফ্রি থাকবো, ওগুলি করতো নাই, মাঈশাতান যনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এরারে আমি কিয়ামত খানা বানাইয়া, কিয়ামতের মানো এরারে অন্ধ বানাইয়া আমি উঠাইব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এরানো খানা হইয়া উঠবো কিয়ামতের দিন। আল্লাহর জিকির যারা করে না, আল্লাহর জিকির কয়টা কইছি আমি? 3টা কোরআনে বর্ণিত, যেটা কোরআন তেলাওয়াত, নামাজ এবং সাধারণ জিকির। এই 3টা জিকির আল্লাহ কোরআনুল কারীমে বলছেন। অতএব এই 3টা জিকিরই যদি কেউ করে না, তাহলে সে তো বড় বড় জিকিরই বাদ দিলেইলো, নামাজ বাদ দিলেইলো, কোরআন পড়া বাদ দিলেইলো, সাধারণ জিকির বাদ দিলেইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি এগুলি ছেড়ে দেয়, আমি তারে কিয়ামত খানা বানাইয়া তুলবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এরা খানা হইয়া উঠবো। জিকিরের কয়েকটা অর্থ থাকতে পারে। আরেকটা জিকিরের অর্থ হইল, যেমন জবান দিয়ে আপনি জিকির করলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনেও জিকির করা যায়। তবে মনে মনে জিকিরটা কি জবানের জিকির হইল আফজল। মনে মনে জিকির করাটা কি জবানের জিকির হইল আফজল। তাসবিহ পড়েও জিকির করা যায়, তাসবির দানা পইরাও জিকির করা জায়েজ আছে। যারা হয় তাসবিহ দানা বেদাত, এরা না জানার কারণে হয় এই জাতীয় মেসাব, কিছু জানে না। তো বাংলা কিছু চটি বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করে, বাংলা কিছু চটি বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করে, যার কারণে এই সালাফিয়ত অঙ্গনকে এদের মাধ্যমে বদনাম হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া ইযা রাজাউ ইলা কওমিহিম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এক গুরু তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করব, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করব, করে যখন এরা তাদের নিজ এলাকায় তাদের জাতির কাছে আসবে, তখন তারা তাদেরকে ভয় দেখাইব। তার মানে আপনি ওয়াজ নসিহা ফতোয়া দিতে হইলে তাফাক্কুহ ফিদ্দীন আপনাকে গ্রহণ করতে হবে। তাফাক্কুহ ফিদ্দীন নাই, আপনি বাংলা কিছু বই পড়লেন, বই পড়ে আপনি ওয়াজ করা শুরু করলেন, ফতোয়া দেওয়া শুরু করলেন, যার কারণে এক শ্রেণীর মানুষ এটা বলতে সাহস পায় যে কাজ করা গেছিল, সুইপারের কাজ করতে গেছিল সৌদি, আর দেশও আইয়া হে ফতোয়াবাজি শুরু করছে। এই এক শ্রেণীর মানুষের জন্য আমাদেরকে এভাবে বলতেছে, ফতোয়া দিচ্ছে। এই জিনিস থেকে বিরত থাকতে হবে আমাদের সবাইকে। এই জাতীয় মানুষকে নসিহা করো, তুমি ফতোয়া দিতে আইসিও না, কারণ ফতোয়া দেওয়ার যোগ্য তুমি এখনো হও নাই। তুমি তাফাক্কুহ ফিদ্দীন হও নাই, কারণ তাফাক্কুহ ফিদ্দীন যে হবে সে ওই ফতোয়া দিবে। এটা আমাদের বড় বড় আলিম উলামা যারা আছে, আমি তাদেরকেও বলবো আপনারাও এই বিষয়গুলি বলবেন। যারা কিছু উদীয়মান দায়ী আছে, তারা নিজেকেও আবার শায়েখ বলে, এদের আবার কিছু অন্ধ অনুসারী আছে। আপনি যদি বলেন যে উনিকে আপনি শায়েখ কেন বলবেন, তখন বিভিন্ন লজিক্যালি যুক্তি দিবেন, তখন যুক্তি দিব এই জাতীয় মানুষ থেকে নিজেকে সরিয়ে নেওয়া নেই কেন। আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ওয়া ক্বালু সালামা, কালু সালামা, জাহিলদের সাথে তর্কে তুমি লিপ্ত হইও না, সে তোমার মর্যাদা বুঝবে না। তো এই বিষয়গুলি আমাদের সালাফি অঙ্গনকে কলঙ্কিত করতেছে, দাওয়াতি কাজ অগ্রসর হচ্ছে না, যার কারণে কিছু ভাইয়েরা এই জিনিসটা বলার সাহস পাইছে যে দেখো সুইপারের কাজ করতে গিয়েছিল, এখান থেকে এসে ফতোয়া দেয় কেন। উল্টা পাল্টা যখন ফতোয়া দিব, তসবিহ দানা হাতে নিয়া তসবিরে সিরা ফালাই দিব, সিরা ফালাইয়া কইব তসবিহ পড়া বেদাত। সৌদিতে যারা হজ করতে উমরা করতে যায়, মক্কা মদিনায় সৌদি তসবিহ বিকেনি না, বিকেন না, হাজিরা কিনে নিয়ে আসে। যদি
এটা পড়া বেদাত হইতো, তাহলে আসবাবে বেদাত, বেদাতের উপকরণ সৌদি সরকার পাবন্দি লাগাই দিত, ব্যস্ত না। এই মাসআলাটা না বুঝার কারণে আবেগী কিছু বক্তা আছে, তারা ফতোয়া দালাওভাবে ফতোয়া দিয়ে দেয়। কেন? কারণ দিনের সাপোর্টিং বিষয় এগুলি দিন না, জাস্ট এগুলি দিনের সাপোর্টিং বিষয়। যেমন আমরা এই মাইক স্পিকার দিয়ে আমরা ওয়াজ নসিহত আমরা দূর দূরান্ত পৌঁছাইতে পারছি। এই ওয়াজ নসিহত আমাদের দিনের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে কি হচ্ছে? সাপোর্ট দিচ্ছে। তার মানে মাইক ব্যবহার করা ইবাদত আমরা হইনি, স্পিকার ব্যবহার করা ইবাদত আমরা হইনি না, এটা সাপোর্ট হিসাবে আমরা ব্যবহার করতেছি। তো দিন পালনের ক্ষেত্রে সাপোর্টিং হিসাবে কোনো জিনিস যদি কেউ করে, ওটার নাম বেদাত না। তবে জায়েজ আছে, উত্তম অনুত্তম আপনি বলতে পারেন। যেমন হাতের আঙ্গুলি দিয়া তাসবিহ দানা পড়া, এটা হইল সুন্নাহ, আল্লাহ রাসূল বলছেন এটা পড়লে আপনাকে কিয়ামতের মাঠে এই আঙ্গুল সাক্ষী দিবে। তার মানে দিনের সাপোর্টিং বিষয়কে দিন মনে করা হচ্ছে না, অতএব এটা আপনি বেদাত বলতে পারবেন না। হজ করা যায় আমরা বিমান যুগে, আগের যুগের মানুষ হজ করত উট গাদায় সওয়ারি হইয়া অথবা হেঁটে হেঁটে যাইত। আজ পর্যন্ত কেউ বলছে না যে বিমানে গেলে বেশি সওয়াব, উট লইয়া গেলে কম সওয়াব। কারণ সওয়ারি আপনি রকেটে যান, বিমানে যান, আপনি ইকোনমিক সিটে বসে যান, বিজনেস ক্লাসে যান, হাই কোয়ালিটি বিমানে আপনি যান, এবং বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি যান, যেটা আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসী ভাইয়েরা আসেন, তারা বলেন যে তক তক করে খাপা শুরু করে, মনে হয় মুড়ির টিনে উঠছি, ডর করে। যে কোনো এয়ারলাইন্সে আপনি যান, হাই কোয়ালিটি বিমানেও যান, বাংলাদেশ এয়ারলাইন্সেও যান, নিম্নমানের বিমানেও যান, আপনার সওয়াব কমতি হবে না, বাড়তে হবে না। কেন? হজ করার মধ্যে ভালো বিমান, কম দামি বিমান, এগুলি মেটার না, এগুলি আপনাকে হজের আহকাম পালন করতে সাহায্য করতেছে, সহজ সাপোর্ট দিচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে যাচ্ছেন। তার মানে এগুলি ইবাদত না। তো দিন পালন করার ক্ষেত্রে সাপোর্টিং বিষয় ইবাদত না। তো এই কিছু ভাইয়েরা আছে, ওগুলি ফতোয়া দেওয়া শুরু করে, এগুলি থেকে ফিরে আসতে হবে। তো বলছিলাম এই জিকিরের মন দিয়া জিকির করা এবং জিহ্বা জবানের মাধ্যমে জিকির করা, জবান দিয়া যখন আপনি জিকির করলেন তখন এটা উত্তম, মনে মনে জিকির করা থেকে। এমনই ভাবে তাসবিহ জানা থেকে আপনার আঙ্গুল দিয়া জিকির করা কি, এটা হইল উত্তম। তো এই জিকিরগুলি হচ্ছে সাধারণ জিকির। এই জিকিরগুলি কি? সাধারণ জিকির। এগুলির জন্য কোনো কি নাই, প্রটোকল নাই। এখন আমরা আলোচনা করব এমন কিছু জিকির যেগুলি আমাদের সমাজে চলছে। কোরআনে বর্ণিত যে তিনটা জিকিরের কথা আমি বললাম, এই তিন জিকিরের জন্য আলাদা কি কি ব্যবস্থা আছে, একবারে আমি খুতবার শেষে আবার সংক্ষিপ্ত আকারে সারাংশ বলে দেব। কারণ যেহেতু আমাদের মুসল্লিরা অনেকেই যে মনে করে খুতবা হুনা এটা জরুরি না, জুম্মার দিন 2 রাকাত নামাজ পড়াই জরুরি, এটা আমরা মুসল্লিরা মনে করি না নি। যার কারণে আমরা মুসল্লিরা জুম্মার দিন আগে আগে আসতে পারি না। আমরা মনে করি যে শেষে যখন মাইকের আওয়াজ তো শোনা যান, ইমাম সাহেব যখন শেষ পর্যন্ত পড়বা, তখন আমরা কিতা করি লইবু বা আইবুনে আয়া নামাজও শরীক হয়ে যাবুনি। অথচ আল্লাহ রাসূল কইছেন, কেউ ইমাম মিম্বর উঠার আগে আগে যদি কেউ মসজিদে চলে আয়, উট কুরবানি করার সব পাওয়া যাইব। ফোকাসাই আমরা উট কিন্না কুরবানি দেওয়ার মতো টাকা আমরা রাসেনি, অনেকে বকরি কিন্না কুরবানি দেওয়ার মতো টাকা আমরা নাই। তার মানে সহজ আমল আল্লাহ রাসূল কইয়া দিয়েছেন বলে মসজিদও আগে আগে আইও, ইমাম মিম্বর উঠার আগে আগে আইও। তোমরা ফিরিস্তা হল্লু দফতর লইয়া হারইতা হন, যে স্টার লইয়া দরগেইটর মাঝে যে আগে আয় তার নাম আগে লেখন, আগে আইলে আগে সব দেওয়া হয়। তার মানে আগে আইলে উট কুরবানির সব পাইমু। আমরা উট কুরবানি নিজে নিজে কিন্না করতে পারতাম না, সহজ একটা অপশন আল্লাহ রাসূল বাতায় দিয়েছেন, এটা আমরা পালন করতে রাজি নাই, যার কারণে আমরা পরে আইমু। তো পরে কিছু মুসল্লি আসেন। তো লাস্টে আমি এই খুতবার সারাংশ যেটা আছে এটা আমি 2-3 মিনিটে বলে দেব, যাতে করে সবাই এটা থেকে আমরা ফায়দা নিতে পারি। তো বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা রে তাদের মাল সম্পদ, যাদেরকে তাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে
বিরত রাখে। আল্লাহর জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এটা উদ্দেশ্য না। এখানে এটা উদ্দেশ্য হইল আল্লাহর বিধিবিধান। আল্লাহর জিকির মানে কি? এখানে আল্লাহর বিধিবিধান। যেমন কেউ তার অনেক সম্পদ হওয়ার কারণে, তার বেশি সম্পদের কারণে তার ব্যবসা বাণিজ্য অনেক কাজ বেশি লাগাইছে, অন্য এক সাইড তিন চারখানো তিন সাইড, এ তিন চারখানো হে টাইম দেওয়ান লাগে, তিন চারখানো তার সময় দেওয়ান লাগে। দেয়া দেখা যায় আসরের নামাজ জোরের নামাজ আসরের নামাজ মাগরিবর নামাজ এশাত। তার মানে তার সম্পদে তাকে আল্লাহর বড় একটা বিধান যেটা ছিল জিকির, এই জিকির থেকে তাকে কি রাখছে? গাফিল রাখছে। এই জাতীয় মানুষকে আল্লাহ বলছেন এরা ক্ষতিগ্রস্ত, এরা লাভবান নাই, এরা ক্ষতিগ্রস্ত, এরা সবটাকে লসের মধ্যে আছে। এরা দুনিয়ার যদিও মনে করে আমার সম্পদ আছে, হোটেল সম্পদ, কিন্তু আল্লাহ বলেন যে না, এরা ক্ষতির মধ্যে আছে নু, এরা লস হয়ে যান নু, এরা নু পরকাল লস হয়ে যান। হেনু জোরের নামাজ কোনোদিন বাদ দিলার, কোনোদিন জোরের সময় আসর পড়ে, কোনোদিন আসরের সময় মাগরিব পড়ে, হেনু কোনো সময় মাগরিবও বাদ দিলার, হেনু কোনো সময় এশাও বাদ দিলার, হেনু তিন চার ওয়াক্তের নামাজ একলগে মিলাইয়া পড়িলার, যে নামাজ তো পড়িলে রামজামেলার কারণে পড়তে পারছি না রে বা, আল্লাহ মাফ করবা। অথচ আল্লাহ বলছেন যে আল্লাহর জিকির থেকে তার সম্পদ তাকে বিরত রাখে, হে হইল দুনিয়ার সবটাকে লস প্রজেক্ট। উলাইকা হুমুল খাসিরুন। একটা জিকিরের নাম খালি লা ইলাহা ইল্লাল্লাহ নাই, জিকিরের নাম খালি তাসবিহ হইরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তার নামই জিকির নাই। জিকিরের নাম খালি মাইক লাগায় স্টেজ বান্ধা সকলে একলগে ইল্লাল্লাহ 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 কইরাম, আর কেউ কইরাম, এটার নাম জিকির নাই। আল্লাহ বলছেন জিকিরের কত কন্ডিশন আছে। জিকির একটা হইল সালাত, আরেকটা জিকিরের নাম হইল কোরআন, আরেকটা জিকির হইল সাধারণ অবস্থায় সব অবস্থায় জিকির, আরেকটা জিকিরের নাম হইল আল্লাহর বিধিবিধান। অতএব যাদেরকে তাদের সম্পদ, যাদেরকে তাদের সন্তান সন্ততি আল্লাহর বিধিবিধান পালন করতে বাধা দিব, সঠিক মতো পালন করতে পারতো না, যদিও দুনিয়াতে অনেক টেকাওয়ালা, যদিও দুনিয়ার তার অনেক মান সম্মান শহরত আছে, আল্লাহ এখন এরা আসলে লস, এরা আসলে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা ওয়া মান ইয়াফআল যালিকা, যেটা করে লাইব মনে করে লাইবা ফাউলাইকা হুমুল খাসিরুন, এলা সবটাকি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা আয়াত নম্বর 9 আল্লাহ এটা বলছেন। তার মানে সন্তান বেশি হইলেও সমস্যা, আর কুসন্তান হইলেও সমস্যা। সন্তান বেশি হইলেও সমস্যা বলতে কি, যদি এই সন্তানকে আপনি কুসন্তান হয়, সুসন্তান হয় না, কুসন্তান যদি হয় সুসন্তান হয় না, তাহলে সমস্যা নেই না? সমস্যা না। যেমন কালকে নিউজও দেখলাম যে এই উসমান হাদিরে গুলি যে করছে সে পালাইয়া গেছে, মা বাপ বোন সহ গ্রেফতার করছে। কেন? সুসন্তানের কারণে না কুসন্তানের কারণে? কুসন্তানের কারণে। অতএব আল্লাহ যে বললেন আমার জিকিরটা কি মানুষের আওলা দখলতে মানুষে কি তা করবো? বাধা প্রদান করব। আমার ইবাদত পালন করা থাকি তার ধন সম্পদে বাধা প্রদান করব। অতএব সন্তান যেভাবে ক্ষতিগ্রস্তর কারণ হয়, সম্পদে এভাবে ক্ষতিগ্রস্তর কারণ হয়। বেশি সন্তান হইল কিন্তু আপনি তাকে সুশিক্ষা দিতে পারলেন না, সন্তান হইল আপনি তাকে দিনী শিক্ষা দিতে পারলেন না, সন্তান হওয়ার কারণে আপনি সর্বদা ডিপ্রেশনে থাকেন, সর্বদা টেনশনে থাকেন, ইবাদত বন্দেগী সঠিক মতো আপনি করতে পারছেন না। অথবা বেশি বেশি সন্তান হওয়ার কারণে আপনি অহংকার করতেছেন, তকব্বুরি করতেছেন, মানুষকে মানুষ মনে করতেছেন না। আপনি মনে করতেছেন আমার গোষ্ঠী বড়, আমার খানদান বড়, আমার সান বড়, আমরা সাসার গরো বাইন তার 10 জন মিলাইয়া 10 জনই যাবো, আমরা এক গাঁর লোকে বুঝিলাইবো, আমরা গোষ্ঠীর মানুষে এক গাঁর লোকে বুঝতে পারি। এই জাতীয় মনোভাব যাদের আছে, আল্লাহ বলেন এদের জন্যই হচ্ছে আখেরাতের ধ্বংস, এরা আখেরাতেই ক্ষতিগ্রস্ত হবে, এদের জন্য আখেরাতে ক্ষতিগ্রস্ত আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই হলো আল্লাহর জিকির তিনটা যেটা বলছিলাম কুরআনে বর্ণিত। এখন আসেন আল্লাহর জিকির ভার্সেস আমাদের সমাজের কিছু জিকির, ওগুলি অ্যাভেলেবেল ভাই। একজন বিবেকবান মানুষ যার ভিতরে আপনি কমন সেন্স আছে, এই জাতীয় মানুষ এগুলিকে ইসলামী ইবাদত মনে করতে পারে না। যেমন যত জাতের মাজার বা খানকা আছে, এই জাতীয় মাজার বা খানকার পীরটাকে পীরহলতর লগে শাহ লাগাই থাকে। ফর এক্সাম্পল ধরেন জিঞ্জিল শাহ, আমরা চিনি যেটা অন্য মাজার, জিঞ্জিল শাহ মাজার আছে না?
অনেক বক্তারা এই জাতীয় পিসাবের নামে মাইক হাতে নিয়া, ফুলের মালা গলায় নিয়া গভীর রাত পর্যন্ত জিকির করেনি না করে না, জিকির করতেছে। এরা মানুষের নামে জিকির করে, পিসাবের নাম নিয়া জিকির করে। সমাজে এটা এরকম জিকির এভেলেবেল আসেনি না নাই? স্টেজ বান্ধা মাহফিল করে, বিরাট আকারে আয়োজন করে, ফুলের মালা দিয়া বিভিন্নভাবে সাজাইয়া তারা জিকির করতেছে, আর জিকিরের তালে তালে নাচতেছে, মানুষের নামে জিকির করতেছে। দিন শেষে এরা কি বলে শুনেন? দিন শেষে তারা বলে তারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামা। এই জাতীয় মানুষ যারা সমাজে এভাবে আমল করে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, ওই জাতীয় মানুষ এই জাতীয় মসজিদকে তারা তালা দিতে চায়। ওই জাতীয় মানুষ যারা দল বাইন্দা ফুলের মালা গোলাপ দিয়া মাইক হাতে নিয়া নেচে নেচে মানুষের নামে জিকির বলে, মানুষের নামে তসবিহ জপে, এরা এই জাতীয় মসজিদ বন্ধ করার জন্য মানববন্ধন করে। আর এই জাতীয় মানুষকে সমাজের মানুষ কিছু বলে না। এই জাতীয় মানুষ যখন নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার করে, কেউ তাদেরকে প্রতিহত করে না। আমরা যখন সমাজে মানুষকে বলি যে আল্লাহর নামে জিকির করেন, কুরআনুল কারীম পড়েন, এটাও হচ্ছে জিকির, আপনি সালাত পড়েন, এটাও হচ্ছে জিকির। আল্লাহ কুরআনকে জিকির বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সালাতকে জিকির বলছেন, আকিমিস সালাত আলি যিকরি। আমরা এই জাতীয় জিকির মানুষকে পড়ার জন্য আহ্বান করি। আমরা যেই জাতীয় জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে পড়েছেন, এই জাতীয় জিকির আমরা মানুষকে আহ্বান করি। যেই জাতীয় জিকির আল্লাহ রাসূল সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে, এগুলি পড়েছেন, এই জাতীয় জিকির আমরা পড়ি। অথচ কিছু মানুষ সমাজে মাইক হাতে নিয়া, ফুলের মালা গলায় নিয়া, প্যান্ডেল বাইন্দা রাত্রে 2টা-3টা পর্যন্ত 100 জন 200 জন মিল্লা মানুষের নামে জিকির করা হয়। যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বাকা বুকরাতা ওয়া আসিলা। তুমি তোমার রবের নামে জিকির করো। আল্লাহর নাম ছাড়া কেউ যদি মুহাম্মদের নামে জিকিরও পড়ে, সেই জিকিরও জায়েজ নাই। আল্লাহর নাম ছাড়া কেউ যদি কোনো সাহাবীর নামে জিকির পড়ে, সেই জিকিরও জায়েজ নাই। অতএব সমাজে তথাকথিত দাবিদার নিজেদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী তারা, অথচ তারা মানুষের নামে, পিসাবের নামে, জিনজির শাহ, খেতা শাহ, যত শাহ আছে সব শাহর নামে জিকির করতেছে। আর এরা দিন শেষে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত যেই মসজিদ, এই জাতীয় মসজিদকে তারা তালা দিতে চাচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। মানুষও এদেরকে সাপোর্ট দিচ্ছে। মজা পাওয়া যায় এই জাতীয় জিকির পড়লে, সাময়িক সময় আনন্দ পাওয়া যায়, সাময়িক সময় আনন্দ পাওয়া যায় না? আচ্ছা বলেন, আপনি যদি এই জাতীয় নেচে নেচে জিকির গাইয়া আপনি এই জাতীয় ভাবে ইসলামকে প্রেজেন্ট করেন মানুষের সামনে, কমপক্ষে আপনি লাল চামড়া যারা আছে তাদেরকে এই জাতীয় ইসলাম দিয়ে আপনি দাওয়াত দিতে পারতেন নাই। কেন দাওয়াত দিতে পারতেন না? কারণ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জাতীয় মানুষের মগজের মতো তাদের মগজ না। আপনি মাজারকে আপনি উপস্থাপন করে, মাজারেকে আপনি সাজাইয়া জিকির ফইরা এই জাতীয় বিষয় দিয়া সম্পর্কে আপনি লাল চামড়া যারা আছে তাদেরকে আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন না। আপনাকে দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত কোরআন দিয়া, হাদিস দিয়া, তখনই তারা ইসলামের ছায়াতলে আসবে। ডক্টর জাকির নায়কের কাছে ইহুদি, খ্রিস্টান এগুলি মুশরিকরা মুসলিম হচ্ছে না? মুসলিম হচ্ছে না? হচ্ছে না। কোরআন দিয়া দাওয়াত দিচ্ছে, হাদিস দিয়া দাওয়াত দিচ্ছে। তো এই জাতীয় ইসলাম বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে এই জাতীয় ইসলামের মানুষ ইসলাম মনে করেন, যার কারণে এই মাজার বক্তারা তাদের শিডিউল খালি নাই। 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়া মানুষ এই জাতীয় জিকির শোনার লাগি নেয়। ওয়াজ কিছু সময় হলো, শেষে তারা এক বাক্যে হয়, জিকির হইতো জিকির, জিকির হইতো জিকির। এইভাবে তারা স্লোগান দেয়। বক্তাও তখন মাইক লুয়ে উঠে যায়, উঠিয়া খেতাশা তুমি কত জাতের জিকির আপনারা ইউটিউব দেখো, আমরা তো জানতাম না, কিন্তু ফেসবুকের সামনে আসে, ওগুলি দেখবেন, আছে এগুলি। এই হচ্ছে আমাদের সমাজের জিকির, এই হচ্ছে আমাদের সমাজের জিকির। এগুলি ইসলামী জিকির না। ইসলামে এভাবে জিকির করতে আপনি আমাকে বলেন নাই। হাস্যকর ধর্ম বানাইতেছে এরা, ধর্মরে তারা বিভিন্নভাবে হাস্যকর বানাচ্ছে। কেউ তাদেরকে প্রতিহত করতেছে না, কেউ তাদেরকে বাধা দিচ্ছে না, বরঞ্চ উল্টা আরো ফতোয়া দেয় যে এদের আকীদা খারাপ, এরা হতা, এরা হতা, এই জাতীয় ফতোয়া দিচ্ছে ওরা। তো সম্মানিত মুসলিম ইকরাম, এই হচ্ছে আমাদের সমাজে জিকিরের অবস্থা। কেন জানেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি জিকির যদি করতে চান আপনি আমার নামে জিকির করেন। কার নামে জিকির? আল্লাহর নামে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেটা নামাজের মধ্যে পড়ি তার নাম হইল দুরুদ। তার নাম হইল কি? দুরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, তার নাম দুরুদ। পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন আলিম এটাকে জিকির বলে না, জিকির বলেনি না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ জিকির পড়ে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হোকাসাই সব বইমনি যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলছে। তার মানে শুধু ইয়া মুহাম্মদ বললে সব হয় না, যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে না। তার ফলাফল দাঁড়াইলো কি? যে ইয়া মুহাম্মদের মুহাম্মদ জপলে ইবাদত হবে না, দুরূদ পড়লে ইবাদত হবে। তো বোঝা গেল নবী পৃথিবীর মধ্যে এত বড় একজন শ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার খালি নাম লইয়া কেউ যদি পড়ে ইবাদত হয় না। আর এই সমাজে মাজারি বন্ডা যারা আছে তারা তাদের ফিসাবের নামে জিকির পড়ে। দেখবেন আপনি জিকিরও দেখবা যে সমাজে প্রচলিত জিকির, মাজারি জিকির, আপনার সার্চ দিবেন নেটের মধ্যে, তো তারা মাইক হাতে নিয়ে নেচে নেচে গেয়ে গেয়ে তাদের পীরের নামে, তাদের খানকার নামে জিকির করতেছে। চিন্তা কইরা দেখছেননি? আমাদের বিবেক জাগাত নাই তো। আমরা বিবেক দিয়া সাধারণ বিষয় আমরা যদি চিন্তা করিলাই, আল্লাহ আমরা হেদায়েত দিলাই, বা এই বিষয়গুলি আমরা কাজে লাগাতে পারতেছি না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খালি মুহাম্মদ মুহাম্মদ করলে একটা সব হইতো না, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়া হইতো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কেমন করে ওই পীরের নামে জিকির করলে ইবাদত হয়? এই জিনিসটা আমরা বুঝি না। অথচ তারা নিজেদেরকে দাবি করেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হচ্ছে আমাদের সমাজের জিকির। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি খুতবার প্রারম্ভে বলছিলাম যে কোরআনে বর্ণিত জিকির এবং আমাদের সমাজের জিকির, আমি আবার সংক্ষিপ্ত আকারে এটা বলে শেষ করে নেব। যেহেতু আমরা এমন মুসল্লি, আমরা মনে করি জুম্মার দিন শুধু 2 রাকাত নামাজ পড়িলেই আদায় হয়ে গেল, জুম্মার খুতবা এটা কিছু বিষয় না। অথচ আল্লাহ রাসূল কইছেন, আগেও কইছি এখনো কইরাম, যে ইমাম মিম্বরে উঠার আগে আগে, খতিব মিম্বরে উঠার আগে আগে মসজিদে আইব, সে উট জব করার সব পাইব। উট কিনা দেওয়ার তৌফিক নাই আমরা সকলেরই, বকরিই দেওয়ার মতো কিনা দেওয়ার, কুরবানি দেওয়ার তৌফিক নাই। আল্লাহ রাসূলের সহজভাবে কইয়া দিলাইছেন, আগে আইও জুম্মার দিন ইমামর আগে মসজিদে দেখবা না, উট কুরবানি করার সব পাইলি ভাই। আমরা এটা দরকার নাই, আমরা লাগি পড়াই। তো আজকের জুমার আলোচনার সংক্ষিপ্ত সারাংশ যেটা, সেটা আমি আপনাদেরকে বলে শেষ করে নেব। যেহেতু আমরা সবাই শুরুতে ছিলাম না, আজকে বলছি যে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিকিরের কথা বলছেন। একটা হইলো কুরআনুল কারীমকে জিকির বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে জিকির বলছেন, আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি। আর আরেকটা হচ্ছে সাধারণ জিকির, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই 3টা জিকির আল্লাহ বলছেন। 2 জিকিরের লাগি একটা প্রটোকল আছে, এক জিকিরের লাগি কোনো প্রটোকল নাই। 2 জিকিরের লাগি কি রকমের প্রটোকল? যেমন কোরআন পড়তে হলে আপনাকে ওযু লাগবে, আপনাকে পবিত্র হতে হবে। সরি, কোরআন পড়তে হলে আপনি যদি মুখস্থ পড়েন ওযু ছাড়াও পড়তে পারেন, কিন্তু নাফাক অবস্থায় আপনি কোরআন পড়তে পারতে নাই। গোসল ফরজ হইলে কোরআন পড়া যাবে না। কিন্তু আপনার যদি গোসল ঠিক ফরজ গোসল নাই, কিন্তু দেখা যায় ওযু নাই, আপনি কোরআন না ধরে মুখস্থ পড়তে পারবেন। এটা হলো কুরআনুল কারীম জিকিরের প্রটোকল। নামাজের ক্ষেত্রে আপনার প্রটোকল হইল ওযু ছাড়াও পড়তে নাই, গোসল ফরজ হইলে আপনি নাপাক অবস্থায় নামাজ পড়তে পারতে নাই। তার মানে কোরআনের জন্য আপনাকে জিকির করতে হলে পবিত্র হতে হবে, ওযু ছাড়াও পড়া যায়। নামাজ পবিত্রও লাগে, ওযুও লাগে। লাস্টের যেই জিকির, যেটা সাধারণ জিকির, ভাত খাইবার দোয়া, আমরা বিসমিল্লাহ কইরা ভাত খাই। বাথরুমে যাওয়ার দোয়া আমরা করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বার হইবার দোয়া গুফরানাকা। এই জাতীয় জিকির, এগুলিকে সাধারণ জিকির বলা হয়, যেটাকে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। এগুলির লাগি ওযুও লাগে না, গোসলও লাগে না, নাফাকের কোনো প্রটোকল নাই। এটা ছিল আজকের জুম্মার আলোচ্য বিষয়। এবং
এটা অনুযায়ী আমরা সমাজের কিছু জিকির যেটা আমরা আপনাদের সামনে আলোচনা করলাম কোন আয়াতের ভিত্তিতে, ওই আয়াতের ভিত্তিতে আল্লাহ যে বলছেন ওয়াজকুর ইসমা রাব্বাকা ওয়াজকুর ইসমা রাব্বাকা, যে তোমরা ও নবী তুমি তোমার রবের নামে জিকির করো, আল্লাহর নামে জিকির করো। আল্লাহর জাতি নাম দিয়েও জিকির করা যায়, সিফতি নাম দিয়েও জিকির করা যায়। পৃথিবীর আর কোনো মানুষের নাম দিয়া, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিয়েও কি করা যাবে না, জিকির করা যাবে না। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।